শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে গোপাল সোনা। আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও গোপাল সোনার কৃপায় তোমাদের সবার ভালোবাসায় ভালো আছি গো। আর আমার কাছের মানুষ, আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আমার গুরুজনদেরকে প্রণাম, ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা। আজকে তোমাদেরকে দেখাবো এতগুলো উচ্ছে কোথায় হয়েছে। চলো, সকাল সকাল এসে গেছি ছাদের উপর। ছাদের উপরে এই দেখো বন্ধুরা, কোথায় হয়েছে এই উচ্ছে গাছগুলো। কতগুলো উচ্ছে হয়েছে, গাছগুলো কেমন হয়েছে, সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ তোমরা কেউ স্কিপ করে ভিডিওটি দেখবে না গো। ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো গো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। আর কতগুলো উচ্ছে হয়েছে দেখো, অনেক অনেক উচ্ছে হয়েছে, তোমাদের সব দেখাবো। আর আমার নতুন বন্ধুদের বলছি, প্লিজ তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এই সাধনা সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটা কমেন্ট জানাবে কেমন হয়েছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো গো। আর পুরানো বন্ধুদের তো আমার বলতেই হবে না, তোমরা সবাই জানো, কেউ স্কিপ করে ভিডিও দেখবে না। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ পেয়ে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি গো। এইভাবে তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর বেশি করে সাপোর্ট করো, বেশি করে ভালোবাসা দিও। তোমরা ছাড়া আমি কিছুই না গো। তোমাদের ভালোবাসা না পেলে আমি একটু এগোতে পারবো না গো। তাই প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখবে না গো। আর এই দেখো বন্ধুরা, কতগুলো উচ্ছে ঝুলে আছে দেখো, আর উপরেও হয়েছে। ছাদ বাগানে এত সুন্দর উচ্ছে হতে পারে, ভাবা যায় বলো? সত্যি না দেখলে তোমরা বিশ্বাস করবে না, চোখে না দেখলে বিশ্বাস করবে না যে কি সুন্দরভাবে ঝুলে আছে উচ্ছেগুলো। ছোট অবস্থায় তোমাদেরকে শেয়ার করেছিলাম, তারপর অনেক দিন হলো আর ছাদের উপরে আসা হয়নি। আর এসে যখন দেখলাম এতগুলো উচ্ছে হয়েছে আর বড় হয়ে গেছে, তখন আমার খুব আনন্দে মনটা ভরে গেল গো। সত্যি খুবই ভালো লাগছে। অনেক অনেক উচ্ছে হয়েছে। এই দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কতগুলো উচ্ছে হয়েছে। আর এখানে একটা লঙ্কা গাছ ছিল, ছোটো ছোটো লঙ্কা হয়েছে। আর উচ্ছেগুলো এতটাই বড় হয়েছে, এতটাই বড় হয়েছে, আমার দেখে তো একদম মানে কি বলবো। তোমরা কেমন হয়েছে বলবে গো। এই দেখো গাছগুলো সুন্দরভাবে বেয়ে চলেছে চারদিকে। আর দেখো বাইরের ছাদের উপর থেকে দিল্লির শহরটা দেখতে কেমন লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এই ফুল গাছগুলো এখন বড় হয়ে গেছে। আগে তোমাদের ছোটো ছোটো ছিল, শেয়ার করেছিলাম। আর দেখো উচ্ছে গাছগুলো ফুলে ভরে গেছে। আর এই উচ্ছে গাছগুলো উপরে নেট টাঙানো রয়েছে, নেটের উপর দিয়ে সুন্দর বেয়ে চলেছে। আর এদিকে দেখো একটা তরি গাছ লাগানো হয়েছিল। এই দেখো, এই দেখো, এই বড়িতে একটা তরি গাছ দিয়ে দেওয়া হয়েছিল। এখানে তরি গাছেও ফুল এসেছে। আর গাছগুলো কত সুন্দর গ্রিন গ্রিন হয়ে গেছে পুরো, দেখো। আর কত ফুল এসেছে। আর দেখো এখানে একটা তরিও হয়েছে। এই দেখো আমি তুলে নিচ্ছি, তরিটা তুলে নিয়েছি। পেকে যাবে গো এগুলো, বেশি বড় হলে বড় হতে থাকা যায় না, কেননা পাখি ওগুলো খেয়ে নেয়। আর বড় হয়ে গেলে পেকে যায়। তাই ছোট্ট অবস্থায় এই তরিগুলো তুলতে হয়। তাই এই দেখো, তোমরাও চাইলে এইভাবে গাছ ছাদের উপরে লাগিয়ে সবজি পেতে পারো গো। আর তাজা তাজা সবজি বাড়ির গাছ থেকে তুলে রান্না করার যে মজাটা, তার মার্কেট থেকে নিয়ে আসা সবজির মধ্যে সেই আনন্দ, সেই খুশিটা পাবে না গো। আর দেখো সবজি রান্না করে খাওয়ার থেকে যে খুশিটা, কিন্তু ওই যে সবজি তোলার সময় বা সবজিটা যখন ছোটো থেকে বড় হচ্ছে, আমরা গাছগুলোকে ছোটো থেকে বড় হতে দেখছি, তাতে ফুল ফল হচ্ছে দেখছি, সেই যে মনের আনন্দ, সেই যে মনের খুশি, মানে সেটা বলে বোঝাতে পারবো না। যারা করে তারাই জানে যে কতটা খুশি লাগে আর কতটা আনন্দ লাগে। দেখলেই মন ভরে যায়, খাওয়া তো দূরের কথা, খেতে তাহলে কত না ভালো লাগবে বলো। আর বাড়ির তাজা সবজি তো তোমরা সবাই জানো কতটা টেস্টি হয়।
সব মশলা দিলেও আরও টেস্টি হবে, না দিলেও এমনি নুন হলুদ মেখে ভেজে খেয়ে নাও আলু দিয়ে। খুবই খুবই টেস্টি লাগে। আমি তো আজকে নিয়ে যাব তুলে, দিয়ে বাড়িতে বানাবো আলু উচ্ছে ভাজা। আমার তো খুবই ভালো লাগে আলু উচ্ছে ভাজা খেতে। আর এখন নরম নরম আরও খুব সুন্দর লাগবে। আর এই তরি গাছটা দেখো কোন দিকে যাচ্ছে, দেখো বন্ধুরা, কি অপূর্ব লাগছে দেখো। আর বাইরেটাও খুবই অপূর্ব লাগছে। আর এইদিকে দেখো একসঙ্গে কতগুলো হয়েছে উচ্ছে। এই দেখো এইদিকে হয়েছে গো, একদম 40-50টা তো হবেই হবে। ওখানেও হয়েছে দেখো, পাতার মধ্যে সব লুকিয়ে রয়েছে সবজিগুলো, উচ্ছেগুলো। এদিকেও হয়েছে দেখো। আর তোমরা জানো সবাই, যখন উচ্ছে গাছটা ছোট ছিল তখন আমি কতগুলো পাতা নিয়ে ছোট ছোট করে কুচি করে আলুর সঙ্গে ভাজা বানিয়েছিলাম। কি সুন্দর টেস্টি, বলে বোঝাতে পারবো না। উচ্ছে পাতাও খাওয়া যায় গো। উচ্ছে পাতা আলু দিয়ে ভাজা করো, খুবই টেস্টি। বা শুক্তো যেদিন বানাবে, হয়তো বাড়িতে উচ্ছে না থাকলে তখন উচ্ছে পাতা তুলে নিয়ে তুমি সবজিতে দিও, খুবই খুবই টেস্টি লাগবে গো। নরম নরম পাতাগুলো নিতে হবে, তবে খুবই টেস্টি লাগবে। উচ্ছে পাতার ভাজা তো খুবই খুবই টেস্টি। বেশি দেবে না, অল্প দেবে, তাহলে বেশি তিতো লাগবে না। আর খেতেও খুব সুন্দর লাগবে। আর মানে কি বলবো, না ভেজে খেলে বুঝতে পারবে না। সত্যি একবার বানিয়ে খেও, তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি গো। ওই দেখো ওই দিকেও হয়েছে। আমি কিছুগুলো কাউন্ট করেছিলাম, 40টার মতন উচ্ছে রয়েছে গাছে। কিন্তু আরও ভেতরে ভেতরে তো রয়েছে, পাতার মধ্যে লুকিয়ে থাকে, আর সবটা তোর খুঁজে পাওয়া যায় না। তাই বৃষ্টি হচ্ছিল, তাই বেশি ভিতরে ঢুকতে পারিনি। আর দেখো এইদিকেও রয়েছে, দেখো এইদিকে কত বড় হয়েছে দেখো। এইভাবে গাছ লাগালে বইয়ের মধ্যে মাটি দিয়ে বীজ দিয়ে তারপর সেই গাছটাকে ভালো করে বড় হওয়ার জন্য, চারদিক ছড়িয়ে ছিটে যাওয়ার জন্য রাস্তা দেওয়া, মানে তার জন্য এরকম নারকেল দড়ি দিয়ে ভালো করে বেঁধে তার উপর নেট দিয়ে দেওয়া হয়েছে, যাতে ও গাছগুলো বাড়তে সুবিধা হয় আর ফুল ভালোভাবে আসতে পারে, সেই সুবিধাটা হয়, এর জন্য করে দেওয়া হয়েছে। আর এইভাবে করে দেওয়ার ফলে এতগুলো উচ্ছে হচ্ছে, মানে মার্কেটে কিনতে হবে না, কিন্তু এরকম উচ্ছে হলে মানে বেচতে পারবে। এত কম লাগানো হয়েছে, আর একটু বেশি লাগানে হয়তো বেচতে পারবে, আত্মীয় স্বজনদের দিতে পারবে, বাড়ির কাছাকাছি মানুষজনদের দিতে পারবে। এত উচ্ছে নিয়ে কী করবে, রোজ তো আর খেতে পারবে না বলো। এত হয়েছে, মানে কি বলবো, আমি তো অনেকগুলো তুলেছিলাম, এক দুজনকে শেয়ার করে দিয়েছি, আর আমি কিছুটা ভাজা করেছি। তোমরা চাইলে এভাবে করো। আর হ্যাঁ, আমার অনেক অনেক ভুল রয়েছে, আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না গো। তোমাদের বাড়ির দিদি ভাই বা কেউ বোন, কেউ কাকিমা, তোমাদের যেরকম সম্পর্ক হোক না কেন, সেইভাবে ভেবে আমাকে মাপ করে দেবে গো। আমার এই ছোটো ছোটো ভুলগুলো মাপ করে দিয়ে আমার পাশে থাকো, সাথে থাকো। আমি আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের কাছে। নিত্য নতুন ভিডিও তো রোজ রোজ ভিডিও দিতে পারছি না গো। আমি সেরকম ভালো করে এডিটিং করতে পারি না, তাই শেখার চেষ্টা করছি। তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই একদিন শিখে নিতে পারবো। মানুষ তো জন্ম থেকে শিখে আসে না বলো, এখানেই সবাই সব কিছু শেখে। হ্যাঁ,
শেখার একটা টাইম থাকে, বয়স থাকে, সেই সময়টা পেরিয়ে গেলে আর হয় না, এটা ভুল। ওই টাইমটায় হয়তো শেখার আগ্রহ থাকে, জেদ থাকে, মন থাকে। আর এই টাইমটা আমরা সংসারী মানুষ, সংসারী হয়ে যাওয়ার পর সংসারের দিকে মন চলে যায়, অতটা শেখার জেদ থাকে না, আগ্রহ থাকে না। সেটা ঠিকই, কিন্তু মানুষের বিশ্বাস, কিন্তু যদি জেদ থাকে, আগ্রহ থাকে, মানুষের বিশ্বাস থাকে, চেষ্টা থাকে, তাহলে একদিন সফল হবেই, একদিন শিখতে পারবে, দেরিতে সেই শিখতে পারবে, এটা আমার বিশ্বাস। তাই আমি বিশ্বাস করি আমি একদিন না একদিন পারবো গো। আর এই দেখো উচ্ছে ভাজাগুলো আমি কিভাবে ভেজেছি তোমাদের পুরোটা দেখাতে পারলাম না, কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি সিপ এইভাবে তোমাদের ভেজে নিয়েছি, দেখেছি, কিন্তু এইভাবে ভেজেছি। আলু উচ্ছা কেটে ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মেখে ভেজে নিয়েছি। এইভাবে ভাজা করলে বেশি তেল মশলা লাগে না গো, অল্প তেল মশলাতে হয়ে যায়। তাই তোমরা চাইলে এইভাবে বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে খেতে, আর খুবই টেস্টি হয়। আমিও ভেজে খেয়েছি, প্লিজ তোমরাও খেও, আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর বেশি বড় ভিডিও করব না, অনেকটা এমনিতেই লং হয়ে গেছে, লং ভিডিওগুলো একটু দেখতে অসুবিধা হয়। তাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।